কর্পোরেশনে আপনি আমাদের এই মেয়র না থাকলেও 1200 কোটি টাকা দিয়েছেন, কিন্তু মেয়র নাই কোথায় অপরিকল্পিতভাবে কিছু মেয়র কাজ করে। হচ্ছে, যা কারণে সিলেটে এই জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। আপনার থেকে সেদিকে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। শহর রক্ষা বার্তা হোক। মেয়র সাহেব বলুন না। এখন মেয়র সাহেব মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আগমনের মধ্য দিয়ে আজকে গোটা সিলেট বিভাগ অত্যন্ত আশার আলো দেখছে এবং মানুষের মধ্যে একটা স্বস্তি নিঃশ্বাস হয়েছে। আমি গতকালকে পর্যন্ত মানুষ যখন শুনছে প্রধানমন্ত্রীর আগমন, তখন মানুষ মনে করেছে যে এবার তারা যে ধরনের অসহায়ত্ব আছে সেটা নিশ্চয় তিনি শুনে সেটার বাস্তব পদক্ষেপ গ্রহণ করবেন। সিলেট মহানগরীতে আমাদের প্রায় 80% বন্যা কবলিত এফেক্টেড হয়েছে। এই ধরনের বন্যা পতিত হয়নি এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের যে সেন্টারগুলো দিয়েছিলাম সেই সেন্টারগুলো পরক্ষণে পানি আবার উঠে যায়, তারপরে অন্যটা সরে নিতে হয়। আমাদের সিলেট সিটি কর্পোরেশনের সম্বন্ধিত সকল কাউন্সিলররা একযোগে তারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করেছেন এবং আমরা 80টি সেন্টার খুলেছি। আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে নৌকা ক্রয় করেছি। আমাদের সঙ্গে অব্যাহত যোগাযোগ রেখেছে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী এবং আমাদের এখানকার আমাদের এই যে বৈদেশিক মন্ত্রী, তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমরা স্পেসিফিক কয়েকটি মাননীয় প্রধানমন্ত্রী আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সিলেট শহরে আমরা নদীর পার ঘেঁষে যে এলাকাটা, আমরা অত্যন্ত আপনার গত 24 ঘন্টায় চেরাপুঞ্জিতে 922 মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের এই এফেক্ট হয়েছে। তো রাষ্ট্র, আপনি শত ব্যস্ততার মধ্যে আপনি এখানে এসেছেন।